এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আপনাদের জন্য রাজ্য এবং দেশের সবথেকে বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ 8টি খবর আপনাদের জন্য বাছাই করে তুলে এনেছি। প্রত্যেকটি আপডেট বিস্তারিত জানাবো। খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রত্যেকটি আপডেট, তাই অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। বিনামূল্যে রেশন নিয়ে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর জুন মাসের পরেও আপনাদের সবাইকেই দেওয়া হবে বিনামূল্যে রেশন। বিরাট বড় সুখবর মমতার। এছাড়াও রাজ্যের বেকার যুবক যুবতীদের নতুন প্রকল্প চালু করলো মুখ্যমন্ত্রীর। নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্মই ধর্ম। কোন কোন সুবিধা পাবেন বেকার যুবক যুবতীরা এই নতুন প্রকল্পের মাধ্যমে জানাবো আপনাদেরকে। এছাড়া যদি ভোটের আগেই আপনারা নিতে চান রঙিন ভোটার আইডি কার্ড বাড়িতে বসেই পেয়ে যাবেন, কিভাবে পাবেন জানাবো। এছাড়াও বাড়িতে বসেই আপনার মোবাইলের মাধ্যমে যদি করতে চান টাকা ইনকাম, তাহলে আপনাদের জন্য দুর্দান্ত উপহার নিয়ে এলো গুগল কোম্পানির তরফ থেকে। এছাড়াও গোটা রাজ্যবাসীর জন্য এক নতুন ছুটির দিনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও জানাবো বিস্তারিত। এছাড়াও রাজ্যের প্রত্যেক রাজ্যবাসীর জন্য একেবারে বিনামূল্যে করোনার ভ্যাকসিনের দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। প্রত্যেকটি আপডেট থাকছে বিস্তারিত, তাই জানতে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো চলুন জেনে নেওয়া যাক, দেখে নেওয়া যাক আজকের বড় বড় খবরগুলো। প্রথম খবর, গোটা রাজ্য জুড়ে নতুন ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে বিরসা মুন্ডার জন্মদিনে এবার থেকে ছুটি থাকবে গোটা রাজ্য। বাঁকুড়ার খাতড়া থেকে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1875 সালের 15ই নভেম্বরেই মহান আদিবাসী বিপ্লবী নেতা জন্মগ্রহণ করেন। সেই দিনে আগামী বছর থেকে সরকারি ছুটি থাকবে। সম্প্রতি বিরসা মুন্ডার মূর্তি নিয়ে রাজ্যে বহু বিতর্ক হয়েছে, সেই বিতর্কের অবসান করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বুঝতেই পারছেন, রাজ্যে কিন্তু প্রত্যেক বছর 15ই নভেম্বর ছুটি থাকবে, কারণ সেই দিন রয়েছে বিরসা মুন্ডার জন্মদিন। আদিবাসী বিপ্লবী নেতার জন্মদিন উপলক্ষে 15ই নভেম্বর কিন্তু প্রত্যেক বছর থাকবে সরকারি ছুটি এবার থেকে। পরের খবরের দিকে চোখ রাখবো। জুয়ার নেশায় কিডনি বিক্রি, ঋণের ভারে আত্মঘাতী শিক্ষক। বাড়ি থেকে উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ। কালিয়াগঞ্জের স্কুল পাড়ার ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত শিক্ষকের পরিবারের অভিযোগ, লাগাতার আইপিএল বেটিং সহ জুয়া চক্রে হেরে গিয়েই সম্ভবত গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই শিক্ষক। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সুদীপ রায়, বয়স 42। তার বাড়ি কালিয়াগঞ্জ শহরের স্কুলপাড়া এলাকায়। তিনি উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ির আটঘোড়া এফপি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। মৃতের পরিবার সূত্রে আরও খবর, তিনি প্রায়শই জুয়া খেলতেন আর তাতে হেরে প্রচুর টাকা ঋণের জালে পড়েন। শুধু তাই নয়, এর আগেও জুয়ায় হেরে গিয়ে নিজের একটা কিডনিও বিক্রি করেন বলে জানান তার পরিবারের লোকেরা। আর এই নিয়েই মাঝে মধ্যেই হতাশাগ্রস্ত হয়ে পড়তেন বলে জানান ওই মৃত শিক্ষকের আত্মীয় অনুপ দাশগুপ্ত। দেখে নেব পরের খবরটি। বড়সড় ঘোষণা, আগামী 2021-এর জুন মাসের পরেও বিনামূল্যে রেশন পাবেন রাজ্যবাসী। বাঁকুড়া থেকে বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঁকুড়ার সভায় দাঁড়িয়ে রাজ্যবাসীর জন্য বিরাট বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন 2021 সালের জুন মাসের পরেও বিনামূল্যে রেশন পাবেন আম বাঙালি। বিভিন্ন ইস্যুতে আক্রমণ করলেন কেন্দ্রকেও। সফরসূচি পরিবর্তন করে রবিবার বিকেলে বাঁকুড়া পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার খাতড়ার সিধু কান্হ স্টেডিয়ামে জনসভায় যোগ দেন তিনি। সেই সভায় দাঁড়িয়ে এদিন রাজ্যবাসীর পাশে থাকার আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 2021-এর জুন পর্যন্ত বিনামূল্যে রেশন বিলির কথা আগেই ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। এবার আজকে ঘোষণা করা হচ্ছে 2021-এর জুনের পরেও বিনামূল্যে রেশন দেওয়া হবে প্রত্যেক রাজ্যবাসীকে, অর্থাৎ বাড়ানো হবে বিনামূল্যে রেশন বিলির সময়সীমা। আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, আগামীতেও আমাদের সরকারই থাকবে রাজ্যে, তাই কোনো চিন্তা করবেন না। জুনের পরেও সকলে বিনামূল্যে ডাল ভাত খেয়ে বাঁচতে পারবেন। বিনামূল্যে রেশন দেবো আমরা আপনাদেরকে। করোনাকালে কাজে হারিয়ে চরম আর্থিক সংকটে পড়ে বহু মানুষ, তারপরে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুপক্ষ থেকেই ঘোষণা করা হয় বিনামূল্যে রেশন দেওয়ার ব্যাপারে। ইতিমধ্যে কিন্তু নভেম্বর মাসেই শেষ হয়ে যাচ্ছে কেন্দ্রের বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা, এবং রাজ্য কিন্তু আগেই ঘোষণা করে দিয়েছে 2021-এর জুন পর্যন্ত দেওয়া হবে সকলকেই বিনামূল্যে রেশন। তারপরে আজকেই আরও একটি বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে 2021-এর জুন পর্যন্ত তো বিনামূল্যে রেশন দেওয়াই হবে, তারপরেও দেওয়া হবে বিনামূল্যে রেশন প্রত্যেক রাজ্যবাসীকে। চাল ডাল গম আপনারা কিন্তু বিনামূল্যে প্রত্যেক রেশন দোকানে পেয়ে যাবেন। অবশেষে 2021-এর ভোটের আগে, নির্বাচনের আগে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপিকে মদতের অভিযোগ, ওয়েসির
মিম ভেঙ্গে তৃণমূলে এক ঝাঁক নেতা যোগ দিল। তৃণমূলে যোগদান করলেন পশ্চিমবঙ্গের আসাউদ্দিন ওয়েসির দল মিমের অন্যতম প্রধান মুখ আনোয়ার হোসেন পাশা সহ এক ঝাঁক নেতা। এদিন তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসু মলয় ঘটকের হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। পাশা ছাড়া মিমের আরও বেশ কিছু জেলা স্তরের নেতা কর্মীরাও তৃণমূলে যোগদান করলেন এদিন। ব্রাত্য বসু দাবি করেন, বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে সুবিধে করে দেওয়া মিমের রাজনীতিতে বীতশ্রুত হয়ে আনোয়ার পাশা সহ অন্যান্য নেতারা তৃণমূলে এদিন যোগদান করলেন। পশ্চিমবঙ্গের মিমের সংগঠনের সবাই তৃণমূলে যোগদান করবেন বলে দাবি করেছেন ব্রাত্য বসু। তার দাবি, সবার পাশে থাকার যে নীতি তৃণমূল সরকার নিয়েছে এবং যা উন্নয়ন হয়েছে তাতে আকৃষ্ট হয়ে মিমের পশ্চিমবঙ্গের নেতারা শাসক দলে যোগদান করলেন। তৃণমূলে যোগদান করে আনোয়ার হোসেন বলেন, বিহারে যা হয়েছে তাতে স্পষ্ট কিছু শক্তি বাংলায় প্রবেশের চেষ্টা করছে। তারা এখানে যে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে তা বাংলার সংস্কৃতি নয়। ভোটের মেরুকরণ করে তারা বাংলায় ক্ষমতায় আসার চেষ্টা করছে, কিন্তু বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন এতটাই পোক্ত যে একটা ইটও নড়ানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠার তোষণের রাজনীতির অভিযোগও খারিজ করে দিয়েছেন আনোয়ার হোসেন। মিমের জন্যই বিজেপি বিহারে ক্ষমতায় এসেছে বলেও দাবি করেছেন আনোয়ার হোসেন। অন্যদিকে নতুন এক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নতুন প্রকল্পের নাম দেওয়া হলো কর্মই ধর্ম। 2 লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে রাজ্য। ঘোষণা মমতার। রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান স্বনির্ভর করার লক্ষ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ঘোষণা করলেন সরকারের নয়া প্রকল্প কর্মই ধর্ম। মুখ্যমন্ত্রীর আশায় এতে 2 লক্ষ যুবক যুবতীর কর্মসংস্থান হবে। উপকৃত হবেন প্রায় 10 লক্ষ মানুষ। এদিন বাঁকুড়ার মঞ্চ থেকে তিনি বলেন, এই যে মাছওয়ালারা সাইকেলে বাইকে করে মাছ বিক্রি করেন, বাইকগুলোর পিছনে একটা বাক্স থাকে। আমরা ঠিক করেছি সরকারের তরফে 2 লক্ষ ছেলে মেয়েকে কোঅপারেটিভ ব্যাংক থেকে কোনো ঝামেলা ছেড়ে ঋণের ব্যবস্থা করে দেব। সেই ঋণ নিয়ে যাতে তারা সহজেই বাইক কিনতে পারে, এতে ব্যবসার কাজের সুবিধা হবে। মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের ব্যাপারে ব্যাখ্যা করে বলেন, ওই প্রকল্পের নাম আমরা রেখেছি কর্মই ধর্ম। ওই বাইকে করে ছেলেমেয়েরা ফল, সবজি, শাড়ির মতো জিনিস নিয়ে বিক্রি করতে পারবেন। কোনো কাজই ছোট নয়, কোনো কাজই খারাপ নয়। এতে কোনো একজন নয়, পুরো একটা পরিবার উপকার পাবে। 2 লক্ষ মানুষকে কাজের সুযোগ দেওয়া মানে 10 লক্ষ মানুষের অন্নসংস্থান করা। একই সঙ্গে দিনের সভা থেকে মুখ্যমন্ত্রীর দাবি, দেশে করোনা পরিস্থিতিতে 40% বেকারি বেড়েছে, কিন্তু বাংলায় 40% বেকারি কমেছে। শুধু তাই নয়, তিনি সভা মঞ্চে দাঁড়িয়ে উল্লেখ করেন, এ রাজ্যে কোনো সরকারি কর্মচারীদের বেতনে কোপ পড়েনি বা বেতন বাকি থাকেনি। উল্টে বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকরাও এখানে কাজ পেয়েছেন। বছর ঘুরলেই ভোট, তার আগে বেকার সমস্যার সমাধানে রাজ্যের নতুন এই উদ্যোগ, নতুন এই প্রকল্পের নাম কর্মই ধর্ম। এবার বাড়িতে বসেই আপনার মোবাইল বা স্মার্টফোনের মাধ্যমেই করতে পারবেন টাকা ইনকাম। দেশবাসীকে দুর্দান্ত উপহার বিশ্বের বড় কোম্পানি গুগলের। স্মার্টফোনের মাধ্যমে আপনারা এবার করতে পারবেন টাকা ইনকাম। অনেকেই কিন্তু আপনারা এই কাজটা করতে চান, অনেক সময় প্রতারণার ফাঁদে পড়েন, কিন্তু এটা কিন্তু একেবারে 100% সত্য। গুগল কোম্পানি আপনাকে এই সুযোগ দিচ্ছে এবার থেকে টাকা ইনকাম করতে পারবেন বাড়িতে বসে। গুগলের এক নতুন অ্যাপ গুগল টাস্ক মেট, এই অ্যাপ কিন্তু গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনি মোবাইলের মাধ্যমে কিছু কাজ করতে পারবেন, কাজ করেই করতে পারবেন ইনকাম। কি ধরনের কাজের বিনিময়ে মিলবে টাকা? অত্যন্ত সহজ। এই যেমন ধরুন, ইংরাজি থেকে কোনো বাক্যকে অন্য ভাষায় ট্রান্সলেট করে দিলেন, কিংবা কোনো রেস্তোরাঁ নিয়ে সমীক্ষার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিলেন, কিংবা অনেক সহজ কাজ সেই অ্যাপে থাকবে, মোবাইলে বসে করতে পারবেন। এইরকম কিছু সহজ কাজ করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ওয়ালেটে জমতে থাকবে টাকা। গুগল জানিয়েছে, আপাতত অ্যাপটির বিটা ভার্সনের পরীক্ষা নিরীক্ষা চলছে। সব ঠিকঠাক থাকলে তা প্রত্যেক ভারতীয় ব্যবহার করতে পারবেন কিছুদিনের মধ্যেই। যদিও এখনই প্লে স্টোরে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন, তবে আপাতত তা ব্যবহার করতে পারবেন না। তবে অ্যাপ সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়ে যাবেন। একটি কাজ শেষ করলে কত আয় হবে তাও জানা যাবে আগেভাগেই। যতদিন যাচ্ছে ততই প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে দেশবাসী। স্মার্টফোনে সহজ কাজের মাধ্যমে আয়, দেশবাসীকে দুর্দান্ত উপহার গুগলের। বিশেষ করে করোনার দাপটে 1 লাফে অনেকখানি বেড়েছে অনলাইনে সব ধরনের কাজকর্ম সেরে ফেলার প্রবণতা। শপিং করা থেকে ব্যাংকের কাজ, সব কিছুর জন্য স্মার্টফোনের শরণাপন্ন মানুষ। আর গুগলের কৃপায় যদি বাড়ি বসে আয় করা যায় তাহলে তো সোনায় সোহাগা। এই অ্যাপটি এখন বিটা ভার্সনে চলছে। সম্পূর্ণ অ্যাপটি যখনই পাবলিশ হয়ে যাবে তখনই কিন্তু আপনারা কাজ করে ইনকাম করতে পারবেন। গুগল প্লে স্টোরে আপনি সেই কিন্তু অ্যাপটি পেয়ে যাবেন। সেই গুগলের মোবাইল অ্যাপটির নাম হলো গুগল টাস্ক মেট। আপনাদের জন্য আরও একটি সুখবর রয়েছে। প্রত্যেক রাজ্যবাসী বিনামূল্যে পাবেন করোনার ভ্যাকসিন, করোনার টিকা। বিরাট বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক রাজ্যবাসীকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য
রাজ্য সরকার প্রস্তুত, কেন্দ্র শুধু জানিয়ে দিক কোথা থেকে নিতে হবে। সোমবার বাঁকুড়ার খাতড়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রতি শ্লেষ উগরে দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। তার কথায়, কোভিড চিকিৎসা বিনামূল্যে দেবে না কেন্দ্র। এখন ইনজেকশন নিয়ে নাটক হচ্ছে, বলবে এখন দেব ভ্যাকসিন, কিন্তু আস্তে আস্তে 6-8 মাস লেগে যাবে। কিন্তু যখনই দিক ভ্যাকসিন, আজকে দিলেও আমরা কিন্তু গোটা রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রত্যয়ী বার্তা, কোভিড চিকিৎসার জন্য মাথাপিছু 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হচ্ছে। এই টাকা যখন খরচ করতে পারছি, বিনামূল্যে চিকিৎসা দিতে পারছি রাজ্যবাসীকে, রাজ্য সবার জন্য ভ্যাকসিনের ব্যবস্থাও করে দিতে পারবো আমরা। কোনো চিন্তা করবেন না আপনারা, ভ্যাকসিন পৌঁছে যাবে সবার কাছে। এমনই বড় ঘোষণা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি এদিন ঘোষণা করেন, গত 9 বছরে মা মাটি মানুষের সরকার সাধারণ মানুষের উন্নয়নে জনমুখী যে সমস্ত প্রকল্প রূপায়িত করেছে তার নির্যাস সভাস্থলে উপচে পড়া জনতার সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, 90% কাজ কমপ্লিট হয়েছে, বাকি 10% আগামী জানুয়ারি মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রাও বেঁধে দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, এবার মানুষের দুয়ারে দুয়ারে যাবে সরকার, আপনার বাড়ি বাড়ি যাবে সরকার। কিভাবে রূপায়ণ করা হবে সেই লক্ষ্যমাত্রা, জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হবে সেই কাজ। রাজ্যের প্রতিটি ব্লকে ক্যাম্প করে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন সরকারি আধিকারিকরা। প্রতিদিন বেলা 11টা থেকে 3টে পর্যন্ত চলবে সেই ক্যাম্প। সরকারি পরিষেবা সংক্রান্ত যাবতীয় আর্জি আবেদন শুনে সেখানেই সমস্যা সমাধানের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী 31শে জানুয়ারি পর্যন্ত চলবে সেই প্রকল্প। তো বন্ধুরা, বুঝতে পারছেন, আপনাদের সরকারি কোনো প্রকল্প নিয়ে কোনো অভাব অভিযোগ যদি থাকে, তাহলে কিন্তু রাজ্যে প্রত্যেকটি ব্লকে ক্যাম্প করে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন সরকারি আধিকারিকরা। প্রত্যেক দিন বেলা 11টা থেকে 3টে পর্যন্ত চলবে সেই ক্যাম্প। আপনার সমস্যার কথা জানাতে পারবেন, সাথে সাথেই সমাধান করে দেবে সরকারি আধিকারিকরা। এই প্রকল্প চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই কাজ। ভোটের আগেই বাড়িতে বসে বানিয়ে নিন নতুন ডিজিটাল রঙিন ভোটার আইডি কার্ড। আপনি কি ডিজিটাল ভোটার আইডি কার্ড তৈরি করতে চান? তাহলে খুব সহজে আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন। নির্বাচন কমিশনের তরফে রঙিন প্লাস্টিকের ভোটার আইডি কার্ড জারি করা হচ্ছে। বাড়িতে বসেই পেয়ে যাবেন। এই কার্ডের সাইজে ছোট, প্যান কার্ড বা এটিএম কার্ডের মতো শক্তপোক্ত পিভিসি কার্ড। প্রিন্টিং কোয়ালিটিও বেশ ভালো। কার্ড বানানোর জন্য অনলাইনে করতে হবে 30 টাকা খরচ। আপনাকে বাড়িতে বসেই কার্ডের জন্য আবেদন করার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.nvsp.in এ লগ ইন করতে হবে। এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট, স্কুলের মার্কশিট, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ডের কপি আপলোড করতে পারেন আপনি। এছাড়া ঠিকানার প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের পাসবুক, পোস্ট অফিসের পাসবুক, রেশন কার্ড, বিদ্যুতের বিল, জলের বিল আপনি কিন্তু জমা করতে পারেন অনলাইনে। কিভাবে কি করতে হবে? নিজের রাজ্যের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। রেজিস্ট্রেশন কালার পিভিসি ভোটার আইডি কার্ডে ক্লিক করতে হবে। আপনার কাছে যা তথ্য চাওয়া হবে সাবমিট করবেন। আপনার দেওয়া তথ্য ভেরিফাই হওয়ার পর রেজিস্টার মোবাইল নাম্বারে আসবে ওটিপি বা কোড, সেই কোড সেখানে বসিয়ে দেবেন। তারপরে কিন্তু 45 থেকে 60 দিনের মধ্যে সময় লাগবে। সমস্ত তথ্য যাচাই বাছাই করার পর, বুথ লেভেল অফিসার যাচাই বাছাই করার পরে আপনার কিন্তু 1 মাসের মধ্যেই আপনার বাড়িতে পৌঁছে যাবে প্লাস্টিকের সেই প্লাস্টিকের নতুন পিভিসি ভোটার আইডি কার্ড। খবরগুলো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে ভিডিওটিকে সকলের মাঝে শেয়ার করে খবরগুলো সকলকে জানতে সাহায্য করবেন। এবং আপনি যদি আমাদের প্রত্যেক দিনের খবরগুলো সবার আগে জানতে চান, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, অসংখ্য ধন্যবাদ।